ফেনী জেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা লস্করহাট রশিদিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম। দূরের ও কাছে সকল বন্ধুকে জানাই, ফেসবুক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রা রশিদিয়া মাদ্রাসা। আমাদের এলাকা থেকে অনেক কাছে হলেও আমাদের রশিদিয়া মাদ্রাসা যাওয়া হয়নি। আমি একবার গিয়েছি। আমার সাথে আজকে যারা ভ্রমণ করতেছে সকলেই রশিদিয়া মাদ্রাসায় প্রথম যাচ্ছে। তো আমরা রশিদিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন ছনুয়া ইউনিয়ন রোডে প্রবেশ করতেছি। তো আমরা যেতে যেতে দুই পাশের অসাধারণ যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। রশিদিয়া মাদ্রাসা যাওয়ার আগে অনেকগুলো অসাধারণ বিষয়। আমরা এখন এই যে কোম্পানিগঞ্জ বাজারে, রাস্তা বাজার যেটা বলে, সেই বাজার পার হচ্ছি রশিদিয়া মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তা বাজারে আমাদের বন্ধু দাউদের শ্বশুরবাড়ি। তো আমরা অনেক মজা করতেছি। মজা করতে করতে আমরা রাস্তা বাজার পার রেল লাইন এখন ক্রস করতেছি। রেল লাইন ক্রস করলে আমরা এখন যে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর মসজিদ পড়ে। এখানে রাহি এই ইন্টারন্যাশনাল একটা মসজিদ, যেটা বাইরের সংস্থা থেকে করে দিয়েছে। অনেক সুন্দর অসাধারণ দৃশ্য যেতে যেতে আমরা উপভোগ করছি। আরও অনেকগুলো মসজিদ যেতে যেতে সামনে পড়েছে। আসলে খুবই অসাধারণ দৃশ্য যেতে যেতে আমরা এখন এই যে লস্করহাট বাজারে চলে আসছি। তো লস্করহাট বাজার পার হয়ে আমরা এখন রশিদিয়া মাদ্রাসার দিকে যাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। রশিদিয়া মাদ্রাসার যাওয়া পর্যন্ত ভিডিও বা যাওয়ার পরে যে সেখানে অসাধারণ দৃশ্য, সেটা আজকের ভিডিওতে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন লস্করহাট বাজার পার হওয়ার পরে একটা সুন্দর ব্রিজ আমরা পার হচ্ছি। সেই সুন্দর ব্রিজটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তো আমরা এখন ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। অসাধারণ পরিবেশটা আমরা ফিল করতেছি। আমরা মনে হয় রশিদিয়া মাদ্রাসার খুব কাছাকাছি চলে আসছি। এই নদীর পাশে রশিদিয়া মাদ্রাসা। আসলে ব্রিজটা খুবই সুন্দর। এটার আমরা এদিকে খুব একটা আশা হয়নি বিদায় আমরা ব্রিজটা দেখি নাই। এটা লস্করহাট বাজারের পাশে, লস্করহাট বাজার পার আসার আগে পরে রশিদিয়া মাদ্রাসা। তা আমরা এখন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত রশিদিয়া মাদ্রাসা। আমরা চলে আসছি আজকে শুক্রবার হওয়াতে আমরা প্রথমে আমরা রশিদিয়া মাদ্রাসা এসে রশিদিয়া মাদ্রাসার পরিবেশটা না দেখে আমরা শুরুতে জুমার নামাজ, যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য আমরা ভিতরে ঢুকে যাব। তো ভিতরে ঢোকার পরে আমরা নামাজ পড়ে আমরা আমাদের পরের যে দাফের ভিডিওটা, সেই ভিডিওটা করব ইনশাল্লাহ। অবশ্যই সকলেই পাশে থাকবেন। তো আমরা এখন রশিদিয়া মাদ্রাসা ঢুকতেছি। আমরা এখন রশিদিয়া মাদ্রাসায় ঢুকে আমরা সরাসরি চলে গিয়েছি নামাজ পড়ার যে স্থান সেখানে। এখানে একটা জামাত আমরা মিস করেছি, দ্বিতীয় জামাত আমরা। তো এই নামাজ পড়ার পরে আমরা বাইর হয়ে রশিদিয়া মাদ্রাসার দৃশ্যটা, সে অপরূপ দৃশ্যটা, যে দৃশ্যটা আপনাকে খুবই মুগ্ধ করবে। এখানে আসলে আপনি না আসলে বুঝবেন না ডিসিপ্লিন কি বা তাদের যে পরিকল্পনা, এটা আপনাকে খুব খুব মুগ্ধ করবে। এত বিশাল একটা মাদ্রাসা, এখানে প্রায় 7,500 থেকে 8,000 ছাত্র আছে। কিন্তু আপনি বিন্দুমাত্র অনুভব করতে পারবেন না যে এখানে এত ছাত্র, এত পরিমাণ শিক্ষক আছে। কোনো কিচিরমিচির নেই, কোনো কোলাহল নেই। এখানে যে সুন্দর বাগান, সুন্দর এরিয়া, মানে আসলে অন্য কোনো মাদ্রাসায় এরকম শৃঙ্খলাবোধ বা এরিয়া আছে কিনা আমার খুব একটা জানা নাই ফেনী জেলার ভিতরে। কিন্তু রশিদিয়া মাদ্রাসা খুবই সুশৃঙ্খলভাবে, খুবই সুবিন্যস্তভাবে তারা এই মাদ্রাসাটা পরিচালনা করতেছে। এই মাদ্রাসার ছাত্র থেকে সবাই। এখানে খুব একটা বড় মসজিদ হচ্ছে। রশিদিয়া মাদ্রাসার মসজিদ যেটা আছে সেটা একটু ছোট। এখানে বিশাল আকারে একটা মসজিদ তারা করতেছে। অলরেডি নিচের ফাউন্ডেশনের কাজটা হয়ে গেছে। তো আমরা মসজিদ দেখার পরে রশিদিয়া মাদ্রাসার আশেপাশে যে স্থানগুলো আছে সেই স্থানগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আসলে এখানে যে বিশাল বিশাল ভবনগুলো আপনাকে আকৃষ্ট করবে। এত ছাত্রছাত্রী থাকার পরও এখানে কোনো মানে হই হুল্লোড় নেই, কোনো চিল্লাচিল্লি। নামাজের পরে সব সম্ভবত বা স্বভাবত সব জায়গায় খাওয়ার জন্য মানুষের হুড়াহুড়ি লেগে যায়। এখানে ছাত্ররা খাওয়া দাওয়া এক পাশ থেকে ও পাশে নিচ্ছে, তাদের খাওয়া দাওয়া তারা নামাজের পরে অ্যারেঞ্জ করতেছে। কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই ওইরকমভাবে যে এত হাজার লোক একসাথে চলছে, একসাথে তাদের কার্যক্রম করছে, মানে কোনো কিচিরমিচির নেই। এখানে আপনি সুশান নিরাপত্তা, ফাঁকির যে আওয়াজগুলো, এত লোকের ভিতরে আপনি ফাঁকির আওয়াজগুলো শুনবেন, এটা আসলে খুবই কল্পনাতীত। অন্য কোনো জায়গায় যে কোনো পাবলিক প্লেস হোক, যে কোনো পার্ক হোক, এরকম নীরবতা খুব একটা কম। যে নামাজের পরে এখন অনেক লোক একসাথে খাওয়া দাওয়ার জন্য তাদের দৌড়ঝাঁপ করতেছে, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো যে কিচিরমিচির নেই, কোনো যে হই হুল্লোড় নেই। আমরা সাধারণত যে কোনো একটা অনুষ্ঠান করার জন্য আমরা যখনই এই অনুষ্ঠান করি তখন দেখবেন যে খাওয়া দাওয়ার আয়োজনের আগে হই হুল্লোড়। তো আমরা দৃশ্যটা ঘোরার পরে আমাদের যে দুপুর অনেক হয়ে গেছে, প্রায় 2টা-2:30 বেজে গেছে আমাদের এখন খাওয়ার জন্য। আমরা প্রথমে বাইরে আসার পরে একটা ছাত্রকে জিজ্ঞেস ওরে সে বললো যে আপনারা ভিতরে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে খেলে আপনাদের ভালো হবে। তো আমরা আসলে আসলে এখানে আরেকটা পরিবেশ আপনাদের না বললো না, এখানে যে সারি সারি আম গাছ বা বিভিন্ন ফলের গাছ,
একটা ফলও কোনো ছাত্ররা ধরে না, যে দর্শনার্থীরা আসলে ফলগুলো ধরে এখানে ছবি তুলে। খুবই আসলে অসাধারণ একটা দৃশ্য রশিদিয়া মাদ্রাসা, এটা লস্করহাটে আমাদের ফেনীতে, এটা ফেনীর একটা গর্ব। তো আমরা এখন খাওয়ার জন্য মাদ্রাসার যে ক্যান্টিন আছে ক্যান্টিনের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আম গাছগুলো ভিডিও করে নিলাম, এগুলো আসলে খুবই সৌন্দর্য। আফসার কাকা আম গাছের ছবি দেখে, দৃশ্য দেখে ছবি তোলার লোভটা সামলাতে পারেনি, সেও ছবি তুলছে। আসলে এই বয়সে সে এখনও 60 বছর হলো যুবক। আমরা এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি, ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আসছি। এই ক্যান্টিনে আমরা রশিদিয়া মাদ্রাসার যে ক্যান্টিন, তো আমরা ভিতরে গিয়ে পরিবেশটা আসলে মোটামুটি খুবই চমৎকার। অনেক ছাত্ররা খাচ্ছে, তো আমরাও খাওয়ার জন্য বসে গেলাম। খাওয়া দাওয়া মোটামুটি চলছে, আর খাওয়া দাওয়ার পরে বিলটা দেখে আমাদের চক্ষু ও কপাল উঠে গেছে। বিল একবারে কম। অন্য বাইরের যে খাওয়া, সে খাওয়া থেকে আমরা মানে বিল আপ্যায়ন খুবই যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট রশিদিয়া মাদ্রাসা এসে। তো অবশেষে যাওয়ার পালা, আমরা এখন রশিদিয়া মাদ্রাসা থেকে আমাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম।